298 আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, 3 প্রতিমন্ত্রী সহ 72 জন বাদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে, মনোনয়ন প্রত্যাশীদেরকে শেখ হাসিনার বার্তা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। উচ্চ মাধ্যমিকে পাশের হার 78.64%, জিপিএ 5 নেমেছে অর্ধেকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চূড়ান্ত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা। 300 আসনের মধ্যে 298টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গোপালগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 3 প্রতিমন্ত্রী সহ এবার বাদ পড়েছেন 72 জন, আর নতুন মুখ যুক্ত হয়েছে 48 জন। বিস্তারিত থাকছে রিপোর্টে। 5 বছর ঘুরে আবারও সেই মাহেন্দ্র খন। আমাদের পার্টি পার্লামেন্টারি বোর্ড, আমাদের সভাপতি, বোর্ডের চেয়ারপারসন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে আমরা কয়েকটা সেশনে মিলিত হয়ে মনোনয়ন বোর্ড আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত। ঘোষণা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার কাণ্ডারিদের তালিকা। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেন 298 আসনে আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা। কুষ্টিয়া 2 এবং নারায়ণগঞ্জ 5 আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়নি। ঢাকা 12 আসাদুজ্জামান খান, ঢাকা 13 জাহাঙ্গীর কবির নানক, ঢাকা 14 মাইনুল হোসেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জ 3 আসনে। নোয়াখালী 5 আসনে আবারও নৌকার মাঝি হচ্ছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে বিগত সময় আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানকদের মতো ত্যাগীরা পেয়েছেন নৌকার টিকিট। সেই সাথে নতুন মুখও নেহাত কম নয়। মাশরাফি বিন মর্তুজাকে নড়াইল 2 আসনে রেখে সাকিব আল হাসানকে দেয়া হয়েছে মাগুরা 1 আসনে। চিত্রনায়ক ফেরদৌসকে দেয়া হয়েছে ঢাকা 10 আসনে। নতুন পুরনোর মিশেলে যারা নৌকার এবারের মাঝি, তাদের প্রত্যাশা দলের জন্য সর্বোচ্চ করার। মনোনয়ন বোর্ড যেভাবে তাদের কার্যক্রমগুলি সুন্দর মতন শৃঙ্খলার সাথে তারা আজ যেভাবে বাস্তবায়ন করলো, এটা আমি অনেকই প্লিজড। আমি বলবো আমার সাথে সাথে অনেক যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তারাও আমি মনে করি অনেকে সন্তুষ্ট। অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে আজকে, যে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে যে আমাকে এই যে নৌকার কাণ্ডারি করে তুলেছেন, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব প্রধানমন্ত্রীর কথা রাখতে। বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে না আসলেও একটি বিপুল সংখ্যক ভোটার এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। 300 আসনে প্রার্থী দিয়েছেন, নতুন প্রার্থী দিয়েছেন। আমি মনে করি বঙ্গবন্ধু কন্যার অভিজ্ঞতা লাভের ফসল। সময়ের প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের এমপি ছিলেন, সে তালিকা থেকে বাদ পড়েছেন 69 জন। বাদ পড়া তালিকায় আছেন 3 প্রতিমন্ত্রীও, আর নতুন মুখ যোগ হয়েছে 48 জন। মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দিনভর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছিল নেতাকর্মীদের পদচারণায় মুখর। প্রার্থী তালিকা প্রকাশের পর স্লোগানে মুখর হয় দ্বিগুণ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে, সেদিকে নজর দিতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশনা দিয়েছেন
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন বানচাল করতে ভোটের দিন যে কোনো অপতৎপরতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। দলের ৩০০ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সাথে রোববার সকালে মতবিনিময় করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রিয় নেতার কাছে প্রত্যাশা তুলে ধরতে ও নির্দেশনা নিতে সারা দেশ থেকে ঢাকায় আসেন প্রায় ৩,৫০০ নেতাকর্মী। মনোনয়নপত্র কেনা ৩,৩৬২ জনকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত দুষ্টচক্র যেন মানুষের ভাগ্য নিয়ে খেলতে না পারে। তো উনি বলেছেন যে একজনকে আমরা মনোনয়ন দিব এবং তার সাথে আমরা সকলে যেন কাজ করি। সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এত লোকদেরকে তো নৌকা দেওয়া যাবে না, আসন হলো ৩০০ আসনের নৌকা দেব। বাকি সবাই আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই যেন প্রার্থীর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। আমরা সবাই হাত তুলে সম্মতি দিয়েছি। সরকারের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনোনয়ন প্রত্যাশীরাও এতে সমর্থন জানান। আমার নেত্রী বলেছেন যে তাদের এই অপকর্ম থেকে বাংলাদেশকে সুশৃঙ্খলতার দিকে ধাবিত করার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সকল কর্মীরা যাতে ঐক্যবদ্ধ থাকেন। স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই সারা বাংলাদেশের আপামর জনসাধারণকে মুক্তিযুদ্ধের সাপেক্ষে শক্তিকে সবসময় বিজয়ী করার জন্য এবং বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট চেয়েছেন উনি। এবং জনগণের সেবক হিসেবে সবাইকে কাজ করার নির্দেশ দিয়ে দলের প্রধান শেখ হাসিনা ভবিষ্যতে সবার অবদান মূল্যায়নের অঙ্গীকার করেন। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৭৮.৬৪%। পাশের হার কমেছে ৭.২৭%। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এ তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, এবছর জিপিএ 5 পেয়েছে ৯২,৩৬৫ শিক্ষার্থী। মফিউর রহমানের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় তিনি বলেন, কোভিড-19 পরবর্তী সময়ে এবছরই পূর্ণ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে পরীক্ষায় অংশ নেয় ১৩,৫৯,৩৪২ জন পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে ১,৫৫,৯৩৫ জন বেশি। শিক্ষামন্ত্রী বলেন, এবছর পরীক্ষায় অংশ নেয় ১৩,৫৭,৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬,৮৯,০২৩ জন আর ছাত্রী ৬,৬৮,৮৯২ জন। এর মধ্যে মোট পাশ করে ১০,৬৭,৮৫২ জন। সকল বোর্ড মিলে মোট পাশের হার ৭৮.৬৪%। আর শুধু ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৭৫.৯০%। এবছর জিপিএ 5 পেয়েছেন ৯২,৫৯৫ শিক্ষার্থী। গত বছর জিপিএ 5 পেয়েছিলেন ১,৭৬,২৮২ শিক্ষার্থী। চলতি বছর সবচেয়ে বেশি পাশ করে বরিশাল বোর্ডে। এ বোর্ডে পাশের হার ৮০.৬৫%। এছাড়া ঢাকা বোর্ডে ৭৯.৪৪%, রাজশাহী বোর্ডে ৭৮.৪৬%, কুমিল্লা বোর্ডে ৭৫.৩৯%, চট্টগ্রাম বোর্ডে ৭৪.৪৫%, সিলেট বোর্ডে ৭১.৬২%, দিনাজপুর বোর্ডে ৭৪.৪৮%, ময়মনসিংহ বোর্ডে ৭০.৪৪% এবং যশোর শিক্ষা বোর্ডে ৬৯.৮৮% বলে জানা গেছে। মোট কেন্দ্র ২০২২ সালে ছিল ২৬৩৭, ২০২৩-এ হয়েছে ২৬৫৭। মোট প্রতিষ্ঠান ছিল ৯১৩৯, এবার ৯১৮৭। এবার শতভাগ পাশকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৯৫৩, শূন্য পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪২। শিক্ষামন্ত্রী বলেন, গেল কয়েক বছরের মতো এবছরও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার ও জিপিএ 5 পাওয়ার হার বেশি। ছাত্রদের পাশের হার ৭২.৯১, ছাত্রীদের পাশের হার ৭৮.৬১। ছাত্রদের মধ্যে জিপিএ 5 পেয়েছেন ৩৬,৭১৭, ছাত্রী পেয়েছেন ৪১,৮০৪।
এছাড়া বিদেশের মোট 8টি কেন্দ্রে 321 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে 303 জন পাশ করে। এখানে পাশের হার 94.39%। আমাদের বিদেশ কেন্দ্রে অকৃতকার্য পরীক্ষার্থীদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কেউ চাইলে পুনর্মূল্যায়নের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবে। 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ব সমাজের কাছে স্বীকৃত ও প্রশংসিত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বের বহু দেশ বাংলাদেশকে অনুকরণীয় বলে বিবেচনা করছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ফল প্রকাশ হলো এইচএসসি ও সমমান পরীক্ষার। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সহিংস পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সময়ে পরীক্ষার ফল প্রকাশে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আবার সেই অগ্নিসন্ত্রাস আর অবরোধ এগুলি শুরু হয়েছে, তারপরেও সেগুলি অতিক্রম করেও যে ঠিক সুনির্দিষ্ট সময় ফলটা আপনারা প্রকাশ করতে পারলেন, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি। আর আরেকটা কথা আমি বলবো যে যারা হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি বা উত্তীর্ণ হতে পারেনি, এখানে হতাশ হবার কিছু নেই। আর সেই সাথে সাথে যারা গার্জিয়ান, বিশেষ করে অভিভাবক বা শিক্ষক, তাদেরকেও আমি বলবো যে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে সহানুভূতি দেখাতে হবে। বিশ্বের কাছে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অনুকরণীয় বলেও মন্তব্য করেন সরকার প্রধান। আজকে শিক্ষাক্ষেত্রে আমাদের যে অগ্রগতি, আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের সাথে সাথে এই শিক্ষাক্ষেত্রে অগ্রগতির জন্য আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে আমরা যথেষ্ট প্রশংসা পাচ্ছি, স্বীকৃতি পাচ্ছি, এবং এটা আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে যেন বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি। এবং সবথেকে সুখের খবর যে এখন আমরা দেখি আমাদের অনেক ছেলেমেয়ে বিদেশে পড়াশোনা করেও কিন্তু আবার দেশে ফিরে আসি, কারণ আমরা সেভাবেই কর্মসংস্থানের ব্যবস্থা, আমরা নতুন নতুন উদ্ভাবনী ব্যবস্থা আমরা নিয়েছি বলে এটা সম্ভব হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে সরকারের উদ্যোগ জানান প্রধানমন্ত্রী। যে চতুর্থ শিল্প বিপ্লব আসবে শুনছি, সেটা সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। সেই ধরনের দক্ষ জনশক্তি আমাদের গড়ে তুলতে হবে যাতে আমরা কোনো দিকে পিছিয়ে না থাকি। দেশেই কাজ করুক, বিদেশেই কাজ করুক, সেখানে ভাষা শেখা এবং ভাষা শেখাও আমাদের মাতৃভাষার সাথে সাথে আরও একটা দুটো ভাষা শেখানোর একটা পদক্ষেপ নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত তরুণরাই সোনার বাংলা গড়বে বলে আশা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির, যখন ফিরব তখন থাকবে। বিএনপি নির্বাচনে এলে জাতির জন্য সৌভাগ্য বললেন সিইসি। তফসিল পরিবর্তন হলেও পেছাবে না ভোট। আবারও আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। বিএনপি নির্বাচনে এলে তফসিল পুনর্নির্ধারণ হতে পারে, তবে ভোটের তারিখ পেছাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দলটির ভোটে আসার সময় এখনও আছে উল্লেখ করে সিইসি বলেন, বিএনপি নির্বাচনে এলে পুরো জাতির জন্য সৌভাগ্যের হবে। আমরা এখনো আশা করি বা আশা রাখি হয়তো বা আমরা আসতেও পারি, যদি আসে সেটা আমাদের জন্য অত্যন্ত সকলের জন্য, পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে। কারণ আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সকলে অংশগ্রহণ করুক। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। উন্নয়নের ছোঁয়ায় গত ১.৫ দশকে বদলে গেছে দ্বীপ জেলা ভোলা। ভোটাররা বলছেন, আসন্ন নির্বাচনে উন্নয়নই হবে জেলার ৪ সংসদীয় আসনের মূল ইস্যু। এরই মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ। আন্দোলনের আড়ালে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। প্রতিনিধি মেজবা শিপুর তথ্য ভিডিও চিত্রে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মেঘনা পাড়ের জেলা ভোলা। গত ১৫ বছরে বদলেছে এর রূপ। এখানকার প্রাকৃতিক গ্যাস অবদান রাখছে জাতীয় অর্থনীতিতে। কৃষি প্রধান জেলাটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মোট উৎপাদনের ৩০% ইলিশ আহরণ হয় এই জেলায়।
একসময় ভোলার দক্ষ ছিল মেঘনার ভাঙন। ১.৫ দশকে ৩,৪৯০ কোটি টাকা খরচ করে ১০১ কিলোমিটার ব্লক মাঠ ও বেড়িবাঁধ নির্মাণ হয়েছে। ঘুচতে শুরু করেছে ভাঙনের কষ্ট। প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ স্থাপিত হয়েছে। সামাজিক সুরক্ষার আওতায় পিছিয়ে পড়া ১,৪৩,০০০ মানুষ পাচ্ছে বিভিন্ন সহায়তা। জমিসহ ঘর পেয়েছে ৩,৭১৬ পরিবার। আরও একটি নির্বাচন যখন কড়া নাড়ছে, তখন ভোট চাওয়া আর পাওয়ার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে উন্নয়ন। এখন মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে চান ভোলাবাসী। গ্যাস আছে, তাই শিল্পের স্বপ্ন দেখছেন সাধারণ ভোটাররা। ভোলা টু বরিশাল একটা ব্রিজ, এই আশ্বস্ত আমাদেরকে যারা করবে, আমরা এই ধরনের ব্যক্তিদেরকে ভোট দেবো ইনশাল্লাহ। যে ভোলার গ্যাস দিয়ে ভোলারকে শিল্প ইন্ডাস্ট্রি তৈরি করা হবে, তাহলে ভোলার বেকারত্ব লাগাম হবে। এই প্রতিশ্রুতি যে আমাদেরকে দিবে, আমরা তার সাথে আছি। ভোলার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের সাথে কথা হচ্ছিল আগামী নির্বাচন নিয়ে। জানালেন মানুষ ভোট দিতে আগ্রহী। নির্বাচনে উন্নয়নই মূল ইস্যু হবে বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের ধারাবাহিক সময়টা অনেকটাই সাফল্যের মুখ দেখাতে সক্ষম হয়েছে, তবে আমার মনে হয় যে যদি ধারাবাহিকতাটা আরো থাকে, সাফল্য আরো হবে। জেলার 4টি আসনই আওয়ামী লীগের দখলে। প্রচার চালাচ্ছেন বর্তমান এমপি ছাড়াও মনোনয়ন প্রত্যাশীরা। এরই মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত জেলা আওয়ামী লীগ। আমাদের সবকটা আসনে কেন্দ্রবিন্দু হয়ে গেছে এবং ধারাবাহিক ক্রমে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এবং আমাদের কোনো ব্যত্যয় নেই। আমরা আশা করি 2024 সালে যে দ্বাদশ জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনও আমরা 4টি আসনে জয়লাভ করে আমাদের প্রতিনিধি পাঠাতে হবে। বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বললেও তলে তলে ভোটের প্রস্তুতি নিয়ে রাখছে। আমরা নির্বাচনমুখী একটি দল, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য, প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। বিএনপির শরিক আন্দালিব রহমান পার্থের বিজেপিও নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। আমরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী, কারণ আমার একটা কথা যেটা হচ্ছে যে ভোলার এক আসনে আসলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বিকল্প নাই। জেলার 4 আসনে ভোটার 15,20,390। এর মধ্যে পুরুষ 7,80,712 আর নারী ভোটারের সংখ্যা 7,39,678 জন। শান্তিপূর্ণ ভোট উৎসবে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 298 আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, 3 প্রতিমন্ত্রী সহ 72 জন বাদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে, মনোনয়ন প্রত্যাশীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। উচ্চ মাধ্যমিকে পাশের হার 78.64%, জিপিএ 5-এ নেমেছে অর্ধেকে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।